প্রিয় বন্ধুরা, অবশেষে তোমাদের রেজাল্ট নিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি, তারপরেই তোমাদের একাধিক প্রশ্ন কবে রেজাল্ট বেরোবে। এ অফিসিয়াল নোটিশে কি জানালো, উচ্চ মাধ্যমিকের কি হবে, মাধ্যমিকের কি হবে, সমস্ত তথ্য এই মুহূর্তে অফিসিয়াল তথ্য এবং সমস্ত ইনফরমেশন অনুযায়ী রেজাল্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। কাজেই তোমরা যদি 2024-এর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সংক্রান্ত এই মুহূর্তে সমস্ত তথ্য জানতে চাও, তাহলে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, এই মুহূর্তে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টের কিন্তু সমগ্র প্রক্রিয়ায় প্রায় শেষ। তার মধ্যে মাধ্যমিকের তরফ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রদান করা হয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কি বলা আছে আগে শুনে নেব, তারপরে উচ্চ মাধ্যমিক দিয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এখানে দেখতেই পাচ্ছ, সাবজেক্টে লেখা আছে অনলাইন ভেরিফিকেশন অফ মার্কস ফর সিলেক্টিভ ক্যান্ডিডেট অফ মাধ্যমিক পরীক্ষা 2024. This is to inform you that the verification of marks for selective candidate of madhyamik parikha 2024 will be conducted online through the portal www.bbse.data.com. তো এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, মাধ্যমিকের খাতা তো দেখা হয়ে গেছে এবং নম্বরও পর্ষদের কাছে জমা পড়ে গেছে, কিন্তু কিছু ক্যান্ডিডেটদের নম্বর কম বেশি হয়েছে, বোঝা যাচ্ছে যে ভুল এসছে। যে সিলেক্টিভ ক্যান্ডিডেটগুলোর পর্ষদ বলেছে যে ভুল হচ্ছে বা ভুল মনে হচ্ছে, সেগুলোকে আবার পুনরায় বা নম্বরগুলো দেখতে হবে যে ভুলভাল এসছে কিনা, নম্বরগুলো পুনর্যাচাই করতে হবে। মানে কিছু ছাত্রছাত্রীদের এর নাম্বার এদিক ওদিক হয়েছে, হয়তো কমে গেছে বা বেড়ে গেছে, সেটাকেই ঠিক করার নির্দেশ কিন্তু পর্ষদ দিয়েছে, যাতে সমগ্রটা আগেভাগেই ঠিক করে ছাত্রছাত্রীদের রেজাল্ট প্রকাশ করা যায়, ভুল ভ্রান্তি ছাত্রছাত্রীদের না হয়, কারণ এই রেজাল্টই হয়ে যাবে তাদের চূড়ান্ত রেজাল্ট। সেই কারণে নোটিশে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে 16 তারিখ থেকে 18 তারিখের মধ্যে, 16 এপ্রিল থেকে 18 এপ্রিলের মধ্যে সমস্ত ডাউট রয়েছে যে সিলেক্টিভ ক্যান্ডিডেটদের নাম্বার, তাদের নম্বরকে ঠিক করে পুনর্ভাবে যোগ করে খাতা দেখে সমগ্র সঠিক নম্বর ওর কিন্তু অনলাইনে সাবমিট করতে হবে। ওয়েবসাইটও বলে দিয়েছে www.bbse.data.com। তো এখানে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট নিয়ে কিন্তু একদম শেষ ধাপ, মানে খাতা দেখার পরও যেগুলো ডাউটফুল ক্যান্ডিডেট, সিলেক্টিভ ক্যান্ডিডেট, তাদের মানে নাম্বারে যাতে কোনো গরমিল না থাকে, ভুল না হয়, সেই কারণে কিন্তু উদ্যোগ নিয়েছে, মানে একদম শেষ ধাপ। এবার উচ্চ মাধ্যমিকের কথা যদি বলি, উচ্চ মাধ্যমিকে কিন্তু সমগ্র এই সমস্ত প্রক্রিয়া প্রায় শেষ হয়ে গেছে, যেখানে শোনা যাচ্ছে রেজাল্ট জমা পড়া থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এই মুহূর্তে কনফার্ম। অনলাইনের রেজাল্ট বের করার জন্য বোর্ড অর্থাৎ উচ্চ শিক্ষা সংসদ, অর্থাৎ যদি বলি উচ্চ মাধ্যমিক বোর্ড, তাহলে কিন্তু তারা রেডি। মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত পেলেই ডেট অ্যানাউন্সমেন্ট হবে, তারপরে অনলাইনে তোমরা রেজাল্ট দেখতে পারবে। তার বেশ কিছুদিন পর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, মানে এক সপ্তাহের মধ্যে তারপরে তোমরা রেজাল্ট হাতে পাবে এবং তোমরা কলেজে ভর্তি হতে পারবে। তার মানে বুঝতেই পারছো, এই হচ্ছে তোমাদের এই মুহূর্তে সমস্ত ইনফরমেশান। তো এক্ষেত্রে তোমরা অনেকেই বলবে কবে আমাদের রেজাল্ট বেরোতে পারে। দেখো, আমি আগেও বলেছি, এখনও বলছি, তোমরা ধরে রাখো 24 থেকে 27 তারিখের মধ্যেই তোমাদের রেজাল্ট বেরোবে। আগে পিছে একটু হবে, এই টার্গেটই কিন্তু রয়েছে এ মাসের। 24 থেকে 27 তারিখের মধ্যে বা 2-1 দিন পর, মানে এই মাসেই কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে। এবং মাধ্যমিকের কথা যদি বলি, মাধ্যমিক একটু পিছিয়ে, এই যে ভুল সংশোধন হবে, তারপরে সাবমিট করবে, সমস্তটা দেখবে, এবং পরের মাসে মানে মে মাসের তোমার হচ্ছে মোটামুটি ধরে রাখো তোমার দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহ কিংবা তৃতীয় সপ্তাহে রেজাল্ট প্রকাশিত হবে। তো এটাই কিন্তু এখনও পর্যন্ত চূড়ান্ত হয়ে গেছে। তোমরা জিজ্ঞাসা করছিলে, অনেকে বিস্তারিত জানালাম। বাদবাকি তোমাদের রেজাল্ট নিয়ে এই মুহূর্তে তোমরা কতটা এক্সাইটেড? আমি তো সত্যি প্রচুর এক্সাইটেড। তোমাদের রেজাল্ট কবে বেরোবে, তোমরা ভালো রেজাল্ট করবে, পরের নতুন ক্লাসে উঠবে, সেই নিয়ে কতটা এক্সাইটেড এবং কত নম্বর তুমি আশা করছো, অবশ্যই তোমার মূল্যবান মতামত কমেন্ট সেকশানে জানাতে একেবারেই ভুলো না। প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকের পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।